হ্যালো বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি বানাবো। এখানে আমার বিরিয়ানির 1 কেজি চাল রয়েছে। এই চালটাকে আমি এখন ভিজাবো। এখন আমি চালটাকে ভিজিয়ে নিচ্ছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার এটাকে ভিজিয়ে রাখবো। এখানে আমি বিরিয়ানির আলু কেটে নিয়েছি, তো এইগুলোকে এখন আমি 60% মতন সিদ্ধ করে নেবো আলুগুলোকে। আমি এখন গ্যাসটাকে জ্বালিয়ে নেব। আলুটাকে এখন এবার সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আমি বিরিয়ানি করব, তাই বিরিয়ানির সাথে কষা মাংস করছি, তার জন্য আমি এখানে এইগুলো ভেজে নেব। এখানে আছে গোটা জিরে, গোলমরিচ আর তেজপাতা, শুকনো লঙ্কা। আমি গ্যাস জ্বেলে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হলে আমি এই মশলাগুলোকে হালকা ভেজে নেব। আমি এই গোটা মশলাগুলোকে সবগুলো একসাথে ভেজে নেব এখন। আমার এগুলো প্রায় হালকা ভাজা হয়ে গেছে। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন এখানে বিরিয়ানির মাংসটা বসাবো, তার জন্য তেল দিয়ে নিচ্ছি। এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন এখানে বিরিয়ানি মাংসটার জন্য এখানে একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন এই পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে বিরিয়ানির মাংসগুলো দিয়ে নেব। এটাকে এর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মাংসটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে মশলাগুলো দিয়ে নেবো। এতে এবার আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি। আর এতে সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে নিলাম, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো আমার এখানে হলুদ গুঁড়োটা আরেকটু লাগবে, তাই আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এতে 1 চামচ নুন দিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব। এতে এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা না লেগে যায়। এটা হয়ে গেছে, এবার এতে গরম জল দিয়ে নিচ্ছি।
এবার এটা কিছুক্ষণের জন্য ফুটবে। এবার আমি এখন বিরিয়ানির মশলাগুলো রেডি করে নিচ্ছি একে একে। তো আমি এখানে একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি। এবার এতে কেশর দিয়ে নেব। এবার এতে গোলাপ জল দিয়ে নেব, 4 চামচ মতন গোলাপ জল দেব। এবার এতে কেওড়া জল দিচ্ছি। এতে ওই কেওড়া জল 4-5 চামচ মতন দিয়ে নিয়েছি। এবার এতে একটু মিঠা আতর দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আমার এখানে বিরিয়ানির মাংসটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এতে গরম মশলা দিয়ে নেব। আমি এখানে বিরিয়ানির গোটা মশলা নিয়ে নিয়েছি, তা এটা হচ্ছে 20 টাকার প্যাকেটের গোটা মশলা। তো আমি এটাকে এখন ভেজে নিয়ে গুঁড়ো করব। তো আমি এটাকে এখন ভালো করে একটু হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। তো মাটির হাঁড়িতে আমি বিরিয়ানিটা দমে দেবো, তাই মাটির হাঁড়িতে আমি চালটা বসাচ্ছি। তো আমি এখানে জল দিয়ে নিচ্ছি। আমার জলটা গরম হয়ে গিয়েছে। এবার এতে আমি গোটা গরম মশলা দিয়ে নেবো, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এতে একটা তেজপাতা দিয়ে নেবো, আর এতে একটু সাদা তেল নিয়ে নেবো, যাতে ভাতগুলো একসাথে না লেগে যায়। তো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ফুটলে তারপর চাল দেবো। তো বিরিয়ানিতে ডিম দেবো, তাই জন্য ডিম সিদ্ধ দিয়েছি। এখন দেখি আমার জলটা কতটা গরম হয়ে গিয়েছে। আমার জলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এতে চালটা দিয়ে নেবো। আমার এখানে চাল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার ভাত হয়ে গিয়েছে, এটা পুরো 80% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেব, বাকিটা দমে কুক হবে। আমি এতে ঘি দিয়ে নিয়েছি, এখন ভালো করে ঘিটাকে চারপাশে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি বিরিয়ানি লেয়ারে সাজিয়ে নেব। তো সবার প্রথমে আলুগুলো দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 পিস মাংস দিয়ে নিচ্ছি। এবার এতে একটু পেস্তা দিয়ে নিলাম। এবার এতে এই গুলে রাখা গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু একসাথে দিয়ে নিচ্ছি অল্প করে। আমার ভাতটা দেখুন কি সুন্দর ভালোভাবে ঝুরঝুরে রয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। এবার এর মধ্যে ভাতের লেয়ার দিয়ে নেব। এবার এতে আমি পেস্তা দিয়ে নিচ্ছি। লেয়ারে ফের আলু দিয়ে নিলাম। এখানে আমি চিকেন দিয়ে নিচ্ছি। এখানে আমি ওপর থেকে নুন ছড়িয়ে নিলাম। এবার এতে বিরিয়ানি মশলা দিয়ে নিচ্ছি। এবার এটাকে দমে বসাবো। এবার এটাকে 20 মিনিটের জন্য দমে বসাবো। দারুণ গন্ধ বেরিয়েছে, তাই না? এবার বিরিয়ানিটা কাটি, দেখি কেমন হয়েছে ভিতরে। লেগ পিসই আছে।
ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করেছি। চলো এবার প্লেটে সার্ভ করি, দেখি খেতে দেবো, দেখি কেমন হয়েছে বলুক, খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছি। এখন বিরিয়ানির সাথে যে কষা মাংসটা বানিয়েছিলাম সেটা এখন প্লেটে সার্ভ। বিরিয়ানির সাথে একটা জিনিস না হলে জমে না, সেটা হলো রায়তা। এটা আমার বর বানিয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে বিরিয়ানিটা। কষা মাংস তার সাথে হ্যাঁ, পুরো একদম পুরো জমে যাবে। খেয়ে বলো কেমন হয়েছে। বিরিয়ানিটা তো হেভি হয়ে যায়। আর কষা মাংসটা সত্যি ভালো হয়েছে। মাংস সিদ্ধ হয়েছে কি দেখো। মাংস একদম বিরিয়ানির মাংস, বিরিয়ানি মাংস একদম তো পুরো হাড় বেরিয়ে গেছে। এই যে পুরো হাড় বেরিয়ে গেছে। সত্যি ভালো হয়েছে। হেভি সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো। এটা পুরো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি।